পান খাওয়ার কারণে দাঁত এবং মাড়ির কি ক্ষতি হয়? পান আ একটা স্বাস্থ্যসম্মত একটা পাতা। আপনি কিন্তু বলতে পারেন। একটা পাচক রস হিসেবে ব্যবহার করা হয়। পান্তা। ওষুধি গাছ হিসেবে ব্যবহার হ্যাঁ, করা হয়। পান আপনি খেতে পারেন। অবশ্যই মানে খুবই মানে পরিমিত। কিন্তু পানের ভিতরে আমরা যে প্র্যাকটিসের মধ্যে আছি, যা হুম, খাই, হুম। জর্দা, তারপরে আপনার হচ্ছে সুপারি, চুন এগুলো প্রহিবিটেড। অন্য যে ingredient গুলো হ্যাঁ, ইউজ করা হয় এমনি খাওয়ার সময়। পাচক রস হিসেবে আপনি খাওয়ার পরে পান খান, আমাদের নানি-দাদিরা খেত, খায়। পান খেলে সমস্যা নাই। কিন্তু তখনই সমস্যা যখন আপনি এর ভিতরে জর্দা দিচ্ছেন, অন্যান্য ingredients গুলো ব্যবহার করছেন, অতিরিক্ত চুন খাচ্ছেন, সুপারি খাচ্ছেন। সুপারিরও নানা রকম ধরন আছে। হুম, হুম। শুকনা, ভিজা এই ধরনের সুপারি খায়। এগুলো আসলে দিয়ে পান খাওয়া ঠিক না। আর এগুলো দিয়ে পান খাওয়ার ফলে যেহেতু এটা কমন প্র্যাকটিস, পান খাচ্ছে মানুষ, খাওয়ার পরে দাঁতের উপরে স্টেইন তৈরি করে। এবং অনেক সময় পান খাওয়ার কারণে এই জর্দা বা নানা রকম রাসায়নিক জিনিস খাওয়ার কারণে দাঁতে নানা রকম সমস্যা হয়ে থাকে, মানুষ সেটা বুঝতে পারে না। ধরেন কোনো দাঁতে সমস্যা হচ্ছে, হুম, হুম। সেটা থেকে ব্যথা হচ্ছে। সে ব্যথার অনুভূতিটা তার থাকে না। কারণ পান জর্দা সেটাকে সাপ্রেস করে রাখছে। এবার অতিরিক্ত মাত্রার জর্দা খাওয়ার কারণে মুখে ওরাল ক্যান্সারের সম্ভাবনা থাকে, আলসারের সম্ভাবনা থাকে। মুখ খসখসে হয়ে যাওয়া, তারপরে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, মুখের ভিতর লাল হয়ে যাওয়া, দাঁতের উপরে অতিরিক্ত মাত্রায় স্টেন হয়ে যাওয়া, দাঁতগুলোকে বোঝা যায় না। একদম কালচে দাঁত হয়ে যায়। তো পান সুপারির এই সমস্যাগুলো দূর করার একমাত্র উপায় হলো এটা পরিহার করা এবং যদি কেউ খেয়েও থাকে সামনের দিকে সেটাকে কি করে বাদ দেয়া যায় সেই চিন্তাভাবনা করা। এর সাথে অনেকে যেটা আপনি করেন নাই কোশ্চেন, গুল বা অন্যান্য অনেক আ জিনিস আছে দাঁতে মানুষ ব্যবহার করে। হ্যাঁ। এগুলো একেবারেই ব্যবহার করা উচিত না। এগুলো সবগুলোই আ কার্সিনোজেনিস। এগুলো ক্যান্সারের সম্ভাবনা থাকে বা ঝুঁকি থাকে। এইজন্য এগুলো সর্বোপরি পরিহার করা উচিত। অনেকে আমরা বিয়ের অনুষ্ঠানে যাই, পান দেয়, খাই। শখ করে অনেকে খায়। হুম। তো নরমালি পান যেমন চকোলেট, আইসক্রিম, পান এগুলো শখ করে খাওয়ার পরে আমরা অ ব্রাশ করে ফেললেই হয়। আপনি রেগুলার পান খান না, মাঝে, মাঝে পান খাচ্ছেন, প্রপারলি ব্রাশ করেন। ব্রাশ করলে আপনার এটা সমস্যা ওরকম কিছু আর হবে না।